This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বর্ডারের সীমান্তে ইতিমধ্যে যুদ্ধের দামামা সেখানে পাকিস্তান যেমন সেনা বাড়াচ্ছে ইউনিফর্ম ছেড়ে পাঠান স্যুটে সেখানে পাক সেনা নজরদারি চালাচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। ভারত আমরা কিছুতেই কম যাই না। আমরাও ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণ রেখায় স্ট্রেংথ বাড়িয়েছি সেখানে, কিন্তু যদি পাকিস্তান থেকে গোলা বর্ষণ শুরু হয়, পিওকে থেকে গোলা বর্ষণ শুরু হলে যে জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে, সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় পৌঁছে গিয়েছিল। এক্সক্লুসিভ সেই রিপোর্ট তুলে ধরবো আপনাদের সামনে উড়ি সেক্টর থেকে। এই পাহাড়ের ওপরে গভীর জঙ্গলের ভেতরে ভারতে বিএসএফ তারা ফেন্সিং তৈরি করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এই ফেন্সিংয়ের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উড়ি সেক্টরে। এই সেই জায়গা যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ফেন্স কেটে বারবার ধরে জঙ্গিরা ঢোকার চেষ্টা করে এবং ঠিক এখানেই ভারতীয় সেনার এই মুহূর্তে যে ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যে নজরদারি বাংকার আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হয়। এই জায়গাকার থার্মাল ইমেজ, স্যাটেলাইট ইমেজ প্রতি মুহূর্তে নজরদারির মধ্যে থাকছে। যে খবর এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কাছে এসেছে তা হচ্ছে এই ফেন্সিং থেকেই, অর্থাৎ পাহাড়ের যে অংশে আমরা রয়েছি ঠিক তার উল্টো দিকে, যেখানে আমাদের ক্যামেরা কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ সেই জায়গাটি পাক অকুপায়েড কাশ্মীর। এই ফেন্সিংয়ের ওপারে পাহাড়ের ঠিক এই অংশের সম্পূর্ণ বিপরীত দিকে ক্রমশ ধীরে ধীরে জমায়েত বাড়াচ্ছে পাক সেনা এবং তাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক। আমরা যখন কথা বলছি আমাদের দিকেও দূরবীন এবং বন্দুক তাক করে রেখেছে তারা, ফলত যে কোনো সময় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। কিন্তু তারপরেও এই যে এখানে মানুষগুলি রয়েছে তাদের গায়ে যাতে একটা আঁচড়ও না লাগে তা নিশ্চিত করতে প্রতি মুহূর্তে পদক্ষেপ করছে ভারতীয় সেনা। আমার হাতের বাঁদিকের এই রাস্তা ভারতীয় ভূখণ্ড এবং ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ফেন্সিং এবং এই মুহূর্তে যে পুল আমি ক্রস করছি ভারতীয় সীমানায়, ভারতীয় ভূখণ্ডের শেষ পুল, অর্থাৎ নিচে দিয়ে এই মুহূর্তে নদীর যে প্রশাখা বয়ে যাচ্ছে সেই প্রশাখা এবং এই পাশের ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতের শেষ পুলের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি, দাঁড়িয়ে রয়েছে TV9 বাংলা। এবং এই পুলকে এমনভাবে তৈরি করা হয়েছে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো স্ট্র্যাটেজিক রিট্রিটের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে এই পুলকে খুলে দেওয়া হবে যাতে ওপাশের ভূখণ্ডের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখছেন কিভাবে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট সমস্ত কিছু তুলে ধরছে একমাত্র TV9 বাংলা, কারণ TV9 বাংলার দুজন নির্ভীক সাংবাদিক এই মুহূর্তে রয়েছে গ্রাউন্ড জিরোতে। আরো খবরের আপডেট দেখাবো, দেখতে থাকুন TV9 বাংলা।